জলঙ্গি আর ভাগীরথী নদী মিশ্রণ হয়েছে। দেখো এই দেখো দেখো, ভালো করে দেখো, কষ্ট করে। আশেপাশে অনেক হোটেল পেয়ে যাবে, তোমরা এখানে এসে স্টে করতে পারো। এখানেও কিন্তু অনেক হোটেল রয়েছে। 5 টাকা 5 টাকা টোটো ভাড়া করলাম মাত্র 5 টাকা দিয়ে। দাদা পুরো মায়াপুর স্কুলের মন্দিরে পৌঁছে দেবো তো? মাত্র 5 টাকায়। এই যে পৌঁছে গেলাম মায়াপুরে। এখানে হচ্ছে মহাপ্রসাদের কুপন কাটতে পারবা তোমরা, দেখতে পাচ্ছ। এবার দেখো জাস্ট দেখো, ওয়াও গোশালাই, বাবা। তো গাইস গুড মর্নিং, সকাল সকাল বার হয়ে পড়লাম সবাই মিলে, টিম মিলে। এই যে আরো পিছনে আছে। এখন মায়াপুর দর্শন করতে যাচ্ছি নবদ্বীপে, ঠিক আছে? তা তোমাদেরকেও দেখাবো আজকে সারাদিন মায়াপুরে কি করছি। সবাই মিলে যাচ্ছি। এই যে আমাদের দীপাঞ্জন ভাই আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? এদিকে আমাদের সৌভিক আছে, সৌভিক। আর এদিকে আমাদের এই যে সৌরভ টাকা। হ্যালো। আজকে সারাদিন মায়াপুরে কাটাবো। হ্যাঁ মায়া করাবো। চলো যাওয়া যাক। এখন আমরা টোটো বুক করে নিয়েছি, যেহেতু আমরা নবদ্বীপে ছিলাম, বিয়ে বাড়ি খেতে এসেছিলাম। এই টোটোটা বুক করে নিয়েছি এখান থেকে, সমুদ্রগড় থেকে। এখন যাচ্ছি। তোমরা কিভাবে আসবে নেমে তোমাদেরকে তথ্যটা দিচ্ছি। কি করছে এটা? কি করছিস? টিকিট কেটেছিস? এই যে আমাদের কত করে গো বাসি? নবদ্বীপ ঘাটে এসে আমরা এখন পৌঁছালাম। এবার নবদ্বীপ ভাই ভাড়া 10 টাকা। জনপতি ভাড়া 10 টাকা করে, দেখে নিয়েছো? এখানে জনপতি ভাড়া 10 টাকা করে। টিকিট কেটে নিয়েছিস? চ। আর এরা সব বাসি নিয়ে কি করছিস এসব? এখন আমরা লঞ্চ পার হবো, সবাই মিলে যাচ্ছি। লঞ্চের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, সকালবেলার ভিউটা দেখো, জাস্ট ওয়াও। চ ওঠ চ। মায়াপুর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। এই যে জলঙ্গি নদী আর ভাগীরথী নদী, ঠিক আছে? এটা কখনো এই যে বুঝতে পারছো হয়তো, এই দিকটায় একটা কালার, ওই দিকটা আলাদা কালার। হ্যাঁ ওই দিকটা সবুজ। হ্যাঁ এই যে জলঙ্গি আর ভাগীরথী নদী মিশ্রণ হয়েছে। দেখো এই দেখো দেখো, ভালো করে দেখো, কষ্ট করে। মায়াপুর পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছ মায়াপুর ফেরিঘাট। আশেপাশে অনেক হোটেল পেয়ে যাবে, তোমরা এখানে এসে স্টে করতে পারো। এখানেও কিন্তু অনেক হোটেল রয়েছে। ঘাট থেকে পার হয়ে তোমরা অনেক হোটেল দেখতে পারো।
খাওয়া দাওয়া করে নিতে পারো এখান থেকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে। এখন আমরা হাঁটা জুড়েছি। নবদ্বীপ ঘাট থেকে নেমে তোমরা এরকম টোটো পেয়ে যাবা, এরকম টোটোওয়ালা ডাকবে, 10 টাকা করে নেবে, তোমাদের মায়াপুর মন্দিরে পৌঁছে দেবে। টোটো করলে তোমরা 10 টাকা করে নেবে, তোমাদের পুরো মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছে দেবে। ঠিক আছে, আমার 5 টাকা করে কন্ট্যাক্ট হয়েছে দাদার সাথে, 5 টাকা করে কন্ট্যাক্ট হয়ে গিয়েছে। 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা টোটো ভাড়া করলাম মাত্র 5 টাকা দিয়ে। দাদা পুরো মায়াপুর ইস্কনের মন্দিরে পৌঁছে দেবো তো? একদম মাত্র 5 টাকায়। 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা একটু 5 টাকা। দেখতে পাচ্ছ আমরা টোটোতে উঠে পড়েছি, মাত্র 5 টাকা করে নবদ্বীপ ঘাট গোপুরি মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছে দেবে। নদীর মিলনস্থলও দেখতে পারবে, সবকিছু দেখতে পারবে। আর মাত্র 5 টাকা করে টোটোতে মাথা পিছু 5 টাকা করে ভাড়া দিয়ে এখন আমরা মায়াপুর ইস্কন মন্দিরে যাচ্ছি। মানে সত্যি অবিশ্বাস্য, টোটোতে উঠলে কোথায় 10 টাকা লাগে, দাদা কোথায় 5 টাকায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। এই যে পৌঁছে গেলাম মায়াপুরে। কোথায় হারিয়ে গেছিলি তুই বিট্টু? আমি গেছিলাম ঘুরতে, তোকে আর খুঁজে পাচ্ছিলাম না। বাকি দেখতে গেছিলাম। 5 টাকায় টোটো চড়ে মজা পেলি? খুব ভালো, নরম সিট। এখানে হচ্ছে মহাপ্রসাদের কুপন কাটতে পারবা তোমরা, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এক একটা ভাগ রয়েছে, এক একটা ভাগের এক এক রকম দাম রয়েছে। 40 টাকা থেকে শুরু, 60 টাকা, আচ্ছা এখানে 80 টাকা আর 50 টাকা। এখান থেকে তোমরা কুপন কেটে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে পারবা। এই ফাইনালি কিন্তু আমরা মায়াপুর পৌঁছে গেছি। এবার মায়াপুর টেম্পেলে রাধাকৃষ্ণ দর্শন করবো আমরা, তাই তো? একদম। আর দুপুর 12টার মধ্যে মেন মন্দির বন্ধ হয়ে যায়, সুতরাং 12টার মধ্যে আসার চেষ্টা করবেন। আবার সেই সন্ধ্যেবেলা খোলে, সন্ধ্যেবেলা না 4টের সময়, 4টের সময় খোলে। হ্যাঁ 12টার সময় বন্ধ হয়ে গিয়ে আবার 4টের সময় খোলে। আর হচ্ছে কুপন যদি কাটতে চাও তাহলে তোমরা কুপন কেটে নিতে পারো। 40 টাকা থেকে শুরু, আপ টু 80 টাকা থেকে 120 টাকা পর্যন্ত রয়েছে। একদম। হ্যাঁ দুপুরবেলা থেকে ওই কুপনের খাওয়া দাওয়া শুরু হয়। কি করবি? ছবি তুলবো। ছবি তুলতে হবে না, এই যে আমাদের মডেল দাঁড়িয়ে আছে আর এই যে ফটোগ্রাফার ছবি তুলছে। টেম্পলটা দেখো, জাস্ট ওয়াও। তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোবাইলের কাউন্টার, আর এটা হচ্ছে জুতো রাখিবার কাউন্টার। এই জুতোটা ফ্রিতে রাখতে পারবা, কিন্তু মোবাইল রাখতে হলে পার মোবাইল পিছু 5 টাকা করে তোমাদেরকে দিতে হবে। ফ্রিতে নাও আছে। আচ্ছা সেটা তো জানি না বল। তারপরে এখান থেকে সোজা সোজা চলে যাবা, এই প্রভুপাদের মন্দিরটা দেখে নিবা। আর এখানে জুতো মোবাইল রেখে প্রভুপাদের মন্দিরটা দেখা কমপ্লিট হয়ে গেলে এখানে জুতো এবং মোবাইল দুটো রেখে তারপরে তোমরা চলে যাবা। ওটা কি চন্দ্রচূড় মন্দিরেও চলে যাবা। এখান থেকে জুতো আর মোবাইল রেখে, ঠিক আছে? তাহলে তোমাদের বেটার হবে, নাহলে 10 বার করে তোমাদেরকে জুতো মোবাইল রাখার জন্য পয়সা দিতে হবে। এখানে আর এই যে আমাদের বাবানদা, কেমন লাগলো? হেভি সুন্দর, হেভি সুন্দর, অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। এবার গোশালাতে যাবো এখন আমরা, গোশালাতে দেখি অরিন্দম ভাই, শোনাই একটু কি বলছিলি? কোনটা ফ্রি করার কথা? কি যে মোবাইলের কাউন্টারটা ফ্রি করার কথা। মোবাইল রাখা তো আমাদেরই না, আমাদের মোবাইল দিলে তো আমাদেরই ভালো। ওটা তো ওরাই কেড়ে নেওয়া উচিত, আবার পয়সা দিয়ে রাখতে হবে। অবশ্যই দুটো আমাদের তো রাখতেই হবে। আর মোবাইলে তো রাখতে হবে। কিছু বলার নেই। কেমন লাগলো? ভালো লাগলো, খুব ওয়েদারটা কিন্তু সেরা ওয়েদার। খেয়ে নেবো কি? এটা প্রসাদ তো ভাই।
খিদে পেয়েছে, এখন খাওয়া দাওয়া করতে হবে। এখন আমরা মায়াপুরের দোকানে চলে এসেছি, মানে মায়াপুরের ভেতরে যে দোকানগুলো রয়েছে তার মধ্যে এখন মুড়ি মাখা খাওয়া হবে, ঠিক আছে? মুড়ি মাখা 20 টাকা করে নেবে, ঠুঙাই 20 টাকা করে। দিস ইজ গাইজ, এখন 20 টাকার মুড়ি মাখা মাখা হচ্ছে। 50 টাকা। যা দেবা দাও, ভালো করে মাখো, ওটা দেখে নাও। সবাই একটা করে খেয়ে নিতে পারতাম, দুটো একটু বাড়িয়ে দাও। কি কি দাম রয়েছে আর কি কি মেনু রয়েছে। এমন একটা ওয়েদারে এসেছি, শুধু বৃষ্টি পড়ছে, বৃষ্টি আর বৃষ্টি, তাই তো মোহনদা? মানে বৃষ্টি আর শেষ হচ্ছে না, সেই ইয়ে ঘাট থেকে গোশালা নিয়ে যাচ্ছে, কোন গোশালা দেখবো, আবার একটা গরুর গাড়িও আসছে। হ্যাঁ দেখাচ্ছি তোমাদেরকে। এসে বেশ ভালোই লাগলো, ওয়েদারটাও বেশ ভালো, কিন্তু বৃষ্টিটা পড়ছে। এই যে গরুর গাড়ি যাচ্ছে, এই যে লাল জামা দেবে না, পেছন দিক দিয়ে দেখতে পেয়ে হবে গরুর গাড়ি যাচ্ছে। পৌঁছে গেলাম গোশালাতে। এখানে গরুর দুধের তৈরি যাবতীয় জিনিস, ঘি, মাখন, মিষ্টি থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? গরুর দুধের তৈরি যাবতীয় জিনিস এখানে পাওয়া যাচ্ছে, ঘি বলো, ক্ষীর বলো, সব কিছু আছে। প্রাইসটা তোমাদেরকে দেখিয়ে দিই। ঘি কত করে? 200 ml ঘি 170 টাকা, 250 ঘি 170 টাকা। দই থেকে শুরু করে সব কিছু পায়। এটা হচ্ছে এদেরই পার্সোনাল দোকান। সালাদে চলে এসেছি, সিংটা দেখো, সিংটারই মনে হয় বিশেষত্ব। ওয়াও, ধরনের সব গরু দেখতে পাওয়া, সিং বড় থেকে শুরু করে সব কিছু রয়েছে। This will take them in the Vrindavan Park. Yes, park every day. And that's why he is called Gopal. He is called Gopal. Yes, he take care of the Gopal. And Govinda means also Govinda. Govinda means Give pleasure. So Gopala Govinda. গলায় হাত দেওয়া থাকবে। গলায় গোল কম্বলে ওদের হাত হবে। আমাদের ওখানেও আছে। নাম করে রাখলে তোরা কি নাম নেবে? না না কিছু নাম আছে। সিং কেটে দিয়েছে কেন? কত সুন্দর দেখো শার্টটা, দেখো। আর প্রত্যেকটা গরুর নাকাল আছে। নাকাল মানে নাকের ভিতর দিয়ে আছে, যাতে হ্যাঁ বেশি বেশি বাড়াবাড়ি না করতে পারে। ওটা যখন টানবে না, ওর নাকালে যখন টান পড়বে ওই দাঁড়িয়ে যাবে, বুঝলি? নাকে যখন টান পড়বে। এই যে গরু আসছে দেখো, কোন দিকে ঢুকবে? এদিকে কোনো রাস্তা নেই তো, এখানে ঢুকবে না। এই যে দেখতে পাচ্ছ গোশালাতে কিরকম গরু দৌড়তে দৌড়তে আসছে, সব চড়তে গিয়েছিল ওই সাইডে। ও ধুলো উঠছে একেবারে। এই এই বাবারে কেমন আসছে দেখো, মেরেই দেবে। দাঁড়িয়ে গেলে দেখছে পিছনে আসছে নাকি। এদিকে শোনা মনে হয়। শোনা সরাই 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 শোনা পড়ে আয়। সবাই দাঁড়িয়ে দেখছে। ধরে নিয়েছি, আমাদের দায়িত্ব আছে সব জায়গায়। বাবু না নাতনি না নাতি? বাবা প্রচুর গরু, প্রচুর গরু। ওরে বাপরে, ভিডিওটা চালা, কিন্তু আর একজন না গরু দেখতে দেখতে। এবার দেখো, এবার দেখো, জাস্ট জাস্ট দেখো, ওয়াও গোশালাই, বাবা এই দফা ছেড়েছে, দাঁড়িয়ে গিয়েছে। গোশালার ভিউটা দেখেছো, শুধু গরু গরু।
শোনা হেবি সুন্দর না? এখন আমরা গরুর গায়ে হাত বুলাচ্ছি। তা তোমাদের হচ্ছে মায়াপুরে আসতে হলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরবা, ঠিক আছে? একটা লোকালই মানে একটা ট্রেনই আছে কাটোয়া লোকাল, নবদ্বীপ স্টেশনে নামবা, নবদ্বীপ স্টেশন থেকে টোটো করে নবদ্বীপ ঘাটে চলে আসবা, আর নবদ্বীপ ঘাট থেকে পারাপার হয়ে চলে আসবে এখানে আবার টোটো করে 5 টাকার টোটো 5 টাকার টোটো করে চলে আসবা পুরোপুরি মায়াপুর ইস্কন মন্দিরে। তা আজকের ঘোরাটা ভাই সেরা হলো, একদম সেরা হলো। আজকের ঘোরাটা ভাই সেরা হয়েছে, সেরা এনজয় হয়েছে। এখনো খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, খাওয়া দাওয়া কমপ্লিট করবো। যারা আসতে চাইছো অবশ্যই চলে আসো, একদিনের ট্যুর করে নাও, শীতকাল পড়ে গেছে। ওদি কেমন লাগলো ঘুরে? খুব সুন্দর লেগেছে, হ্যাঁ খুব ভালো তাই, ঘুরেছি, ঠিক আছে, ওকে। আনন্দ হয়েছে, বেশি আনন্দ পেয়েছি, এন্টারটেনমেন্ট করেছে ভলভো। ভলভো 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 তোর নাম ভলভো তো, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আজকে সারাদিনটা হচ্ছে যে মায়াপুরে কাটিয়ে নিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। এখান থেকে বাইরে থেকে আমরা কুপন কেটে খাওয়া দাওয়া কমপ্লিট করিনি, ঠিক আছে? আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর সেরা এনজয় করলাম। যারা ওয়ান ডে ট্রিপ করতে চাইছো অবশ্যই চলে আসো মায়াপুরে, একদিন এসে ঘুরে যাও, খুবই তোমাদের ভালো লাগবে, তাই তো? মন পুরো ফ্রেশ হয়ে যাবে। এই যে আমাদের দাদা সৌরভদা, আর এই যে আমাদের হচ্ছে এটা উল্টো ক্যামেরা পরে দেখাচ্ছি। আবার আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ততক্ষণে আমার আরো 2 বন্ধুকে দেখতে দিই তোমাদেরকে। শোনাই আজকে কেমন করলাম? খুব সুন্দর, খুব সুন্দর। এনজয় করলাম তো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই আমাদের এই যে গুসাই মানুষ, হরে কৃষ্ণ, রাধে রাধে। এখনো আমরা যাচ্ছি 5 টাকা টোটো ভাড়া দিয়ে, তাই তো বন্ধু? এদিকে টাকা 5 টাকা তো, হ্যাঁ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণে যেন টেক কেয়ার অ্যান্ড বাই।